হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। যে যেখান থেকে বসে আমার ব্লগটি দেখছেন সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। তো যাই হোক, সকাল সকাল ঘুম থেকে উঠে শুরু করে দিলাম নাস্তা বানাতে বলতে কালকে রাতেই আমি রুটিটা বানিয়ে রেখেছি। আর আমার ছেলে তো ডিম ছাড়া কোনো কিছু খাবে না, ওর জন্য ডিম আছে, ছোটো জনের জন্য ডিম আছে। আর আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজনে ভাবলাম যে কয়েকদিন একটু চেঞ্জ করি খাবার দাবারের ক্ষেত্রে। তো এই যে সুজির হালুয়া বলেন আর যাই বলেন না কেন, এটা রান্না করছি। ওটা দিয়ে রুটি দিয়ে খাবো, বেশ ভালো লাগছে, কিন্তু হঠাৎ করে খাচ্ছি অনেক দিন পর। তো যাই হোক, যে যেখান থেকে বসে আমার ব্লগটি দেখছেন, কাছে দূরে, সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা সবসময় ভালো থাকি আর সুস্থ থাকি। আমিও সবার জন্য দোয়া করি। যে যেখান থেকে বসে আমার ব্লগটি দেখছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তো যাই হোক, ছেলেকে স্কুলে দিয়ে আসছিলাম, তো ভাবলাম ওটা আপনাদের সাথে শেয়ার করি। আর আসার পর অনেক কিছুই শেয়ার করা হয়নি। আজকে আমি একটু অসুস্থ, তাই বেশি কাজ করতে পারিনি, খুবই হালকা পাতলা কাজ করি। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছিলাম। এই যে ড্রয়িং রুমের যে খাটটা ছিল সেটা গুছাতে চলে আসলাম, সেটা গুছিয়ে নিলাম। তারপরে তো রান্নাবান্না থাকেই, রান্নাবান্নার ওদিকে সব কিছু জোগাড় করে রেখেছি। আর এদিকে ছোটো বাবাটা ঘুম থেকে উঠে গিয়েছে, ওকে খাবার খাওয়ালাম। ওকে খাবার খাওয়াই এসে তারপরে এই যে রান্না করতে বসলাম। তো আজকে কি রান্না করব? আজকে খুবই সিম্পল রান্না করব। অনেক দিন ধরে মাছ মাংস খাচ্ছি, এগুলো খেতে খেতে আর ভালো লাগছে না। তো ভাবলাম কয়েকদিন একদম সিম্পল খাবার খাবো। তো ভাবলাম যে আমরা এটাকে কৈঠা বলি, আর কে কী বলো সেটা জানি না, অনেকে চিচিঙ্গা বলে। তো আমি আজকে এটা দিয়ে আলু দিয়ে ডিম দিয়ে ভাজি করব, এবং ভাজিটা কিন্তু অনেক টেস্ট হয়, আমার অনেক ভালো লাগে। আর আমার বাচ্চারা স্পেশালি ভাজিটা অনেক পছন্দ করে আমার হাতের। আর আমার হাতের, আমার বাচ্চারা না, সবাই আমার হাতে যে কোনো ভাজি, করলা ভাজি বা যে কোনো ভাজি সবাই অনেক পছন্দ করে। আমার হাজব্যান্ডও অনেক পছন্দ করে। তো যাই হোক, এটা খেতে কে কে পছন্দ করো? অনেকেই শুনেছি যে এই সবজিটা খেতে অনেকেই পছন্দ করে না, আবার অনেকেই পছন্দ করে। তো যাই হোক, কয়েকদিন খুবই টেনশনে ছিলাম, ছেলের পরীক্ষা ছিল, সব কিছু মিলে ছেলের পড়াশোনা নিয়ে অনেক বেশি বিজি ছিলাম। আর তোমাদের ব্যস্ততা কেমন কাটছে সেটা জানাবে। তো ওইদিকে রান্নাবান্না শেষ করে, গোসল শেষ করে, সব কাজ শেষ করে তারপর ভাবলাম যে জিনিসগুলো আমরা সবসময় ইউজ করি যে রান্নার কাজে, ওগুলো একটু ধুয়ে দিই। তো ওগুলোকে ধুয়ে দিলাম। এই যে দেখো কি পরিমাণ ময়লা বের হয়েছে। তারপরে আর কিছু শেয়ার করা হয়নি, কারণ সেই সকালে ঘুম থেকে উঠি, ঘুম থেকে ওঠার পরে আর হুঁশ থাকে না, একটু দুপুরে না ঘুমালে খুবই খারাপ লাগে। তারপরে একটু ঘুমিয়েছিলাম, তারপর আর কিছুই বলতে পারি না। ঘুম থেকে উঠে খুবই ক্ষুধা পাচ্ছিল, আর বাচ্চারাও কি খাবে বলছিল। তো বাচ্চাদের জন্য তো স্পেশাল নুডলস থাকেই, স্যুপ নুডলস। আর যেহেতু ওর বাবা বাসায় ছিল, মানে বিকালে আসে অফিস থেকে 5টার দিকে, তো উনি খাবার দাবার খেয়ে শুয়েছেন, একটু পরে ঘুম থেকে উঠে আবার অফিসে চলে যাবেন। তো উনি বললেন যে সন্ধ্যা নাস্তা কী করবে। তো ভাবলাম যে তো নুডলস আছে, নুডলস রান্না করি, ঝটপট কী রান্না করা যায়। আর আমার হাজব্যান্ডের এত গ্যাস্ট্রিকের সমস্যা, কোনো কিছুই খেতে পারি না, যাই খাই তাই সমস্যা হয়। আর এই গ্যাস্ট্রিক থেকে কীভাবে মুক্তি পাবো সেটাও জানা নাই। তো যাই হোক, এখানে রান্নাটা করে নিচ্ছি। রান্না করতে করতে তোমরা বলো, তোমরা বিকালে কী কী নাস্তা করো? আমরা আমাদের বাসায় যখন কোনো অতিথি আসে চিন্তা করি যে বিকালের নাস্তা কী দিব, কোনটা এক্সট্রা দেওয়া যায়, কোনটা খাওয়ানো যায়। এমন অনেক ফ্যামিলি আছে যেখানে গেলে তারা মেহমান আসলে মানে পছন্দ করে না, বিকালের নাস্তাটা দেওয়া পছন্দ করে না, বিকালের নাস্তা কে কী খাবে এটা দেওয়াটা পছন্দ করে না। এমন ছোটো লোক কিছু ফ্যামিলি আছে। আর কোনো মানুষ যাওয়াটা মুখে মুখে বলে যে আসো, বেরিয়ে যাও, কিন্তু মানুষ যখন যায় তখন তাদের সেটা পছন্দ হয় না, তাদের হিংসাটা আরও 2 গুণ বেড়ে যায়, তার হিংসাটা তাদের মানে বহিঃপ্রকাশ ঘটে। তো যারা মুখে হাসি নিয়ে অন্তরে বিষ নিয়ে ঘুরে বেড়ায়, এসব মানুষের মতন বিষাক্ত মানুষ আর পৃথিবীতে একটাও নাই। তো এসব মানুষের জন্য জান্নাতটা না, এসব মানুষের জন্য জাহান্নাম, জাহান্নামটা তৈরি করছে এসব মানুষের জন্য। তো যাই হোক, এসব দুমুখের সাপের কথা বলে আমি আর আমার ব্লগটা বাজে করতে চাচ্ছি না। তো এই যে ওদের জন্য স্পেশাল নুডলস, ওটা তো থাকেই। আর এটা হচ্ছে আমার নুডলস, যেটা আমি খেয়েছি। আর আজকে বিকালে দেখলাম রংধনু উঠেছে, তোমরা কি দেখেছো? আমি কিন্তু দেখেছি আজকে রংধনু উঠেছে। তো যাই হোক, যে যেখানে আছো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমাদের জন্য অনেক অনেক দোয়া করবে। তোমরা কি আজকে রংধনু দেখেছো কিনা সেটা আমার সাথে শেয়ার করবে। আর আমি রেগুলার ব্লগ দিচ্ছি, প্লিজ তোমরা আমার ব্লগগুলো দেখবে।
সাবস্ক্রাইব করবে, আমার পাশে থাকবে, ভালো একটা কমেন্ট করবে। আল্লাহ হাফেজ, টাটা, বাই।